প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পুরোদমে চলছে বিশ্বজুড়ে যুদ্ধ, উত্তেজনা, প্রতিপক্ষকে 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। ভিডিওর শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, যুদ্ধের পর প্রথম ভাষণে যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি। জানিয়ে দেব, আমেরিকার মুখে কঠিন থাপ্পড় দিয়েছে ইরান, বলেছেন খামেনি। এরপর রয়েছে ইসরায়েলি হামলায় 24 ঘন্টায় নিহত হয়েছে 71 ফিলিস্তিনি। সর্বশেষ থাকছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর সিদ্ধান্ত নেয়নি ইরান, বলেছে আরাকচি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যুদ্ধের পর প্রথম ভাষণে যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি। দখলদার ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধের পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বৃহস্পতিবার 26 জুন টেলিভিশনে দেওয়া ভাষণে ইসরায়েলের বিরুদ্ধে ইরান বিজয়ী হয়েছে বলে ঘোষণা করেছেন তিনি। খামেনি বলেন, ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে জয়ের জন্য আপনাদের অভিনন্দন জানাচ্ছি। ইহুদিবাদীরা পরাজিত হয়েছে এবং ইসলামী প্রজাতন্ত্রের ধাক্কায় চূর্ণ বিচূর্ণ ও ধ্বংস হয়েছে। ইহুদিবাদীরা অনেক উচ্চবাচ্য করলেও ইরানের ধাক্কার পতনের দ্বারপ্রান্তে চলে এসেছিল। তিনি বলেন, মার্কিন সরকার যুদ্ধে সরাসরি জড়িত হয়েছিল, কারণ তারা আমেরিকার মুখে কঠিন থাপ্পড় দিয়েছে ইরান, বলেছেন খামেনি। ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে অবসানের পর বৃহস্পতিবার প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ভাষণে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র সরাসরি ইরান ইসরায়েল যুদ্ধে প্রবেশ করেছে, কারণ তারা মনে করেছিল যদি না তা হয় তাহলে ইহুদিবাদী শাসন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। খামেনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে কোনো সাফল্য অর্জন করতে পারেনি। ইরান বিজয়ী হয়ে উঠতে পেরেছে এবং আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে। ইংরেজি ভাষার এক বার্তায় খামেনি বলেন, আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় মেরেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। তিনি বলেন, ট্রাম্প এক ভাষণে বলেছিলেন ইরানকে আত্মসমর্পণ করতে হবে। ট্রাম্প সেই সত্য উন্মোচন করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কেবল ইরানের আত্মসমর্পণেই সন্তুষ্ট হবে, কিন্তু ইরান কখনোই আত্মসমর্পণ করবে না। আমাদের জাতি শক্তিশালী। ইরানের বিরুদ্ধে যদি আবার আগ্রাসন দেখানোর চেষ্টা করে তাহলে এর জন্য চড়া মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে আগ্রাসনের মূল্য চড়া হবে। ইহুদিবাদীরা কখনোই ভাবেনি তারা ইরানের কাছ থেকে এমন ধাক্কা খাবে। আমাদের সশস্ত্র বাহিনী শত্রুদের বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থাকে পাশ কাটিয়ে তাদের প্রাণকেন্দ্রগুলোতে আঘাত এনেছে। ইসরায়েলি হামলায় 24 ঘন্টায় নিহত 71 ফিলিস্তিনি। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও অন্তত 71 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। শুক্রবার 27 জন আল জাজিরার লাইভে তথ্য জানানো হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সবশেষ 24 ঘন্টায় এই হতাহতের ঘটনা ঘটে। ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। এদিকে গাজা সরকার জানিয়েছে, গত 1 মাসে বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিচালিত সহায়তা কেন্দ্রে প্রাণ হারিয়েছে অন্তত 549 জন। হতাহত ব্যক্তিদের মধ্যে এমন অনেকে আছেন যারা খাদ্য সহায়তার জন্য অপেক্ষা করছিলেন বলে জানিয়েছে আল জাজিরা। এর আগের দিন গাজায় নিহত হয় অন্তত 79 জন। বিবৃতিতে ত্রাণকাণ্ডগুলোকে মৃত্যুর ফাঁদ আখ্যা দিয়ে সংস্থাটি বলেছে, এসব ঘটনায় এখনও 39 ফিলিস্তিনি নিখোঁজ রয়েছে। অন্যদিকে সহায়তা কার্যক্রম বন্ধ করতে বৃহস্পতিবার আবারও কড়া অবস্থান নেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির। বলেন, উপত্যকাটিতে মানবিক সহায়তা পুরোপুরি বন্ধ করে দিতে হবে। এই সহায়তাকে ইসরায়েলের জন্য লজ্জাজনক বলে আখ্যা দেন তিনি। তার মতে, যুদ্ধক্ষেত্রে শত্রুর জন্য সহানুভূতির কোনো স্থান নেই। আল জাজিরা বলেছে, হামাসের হাতে সহায়তা যাওয়ার আশঙ্কায় গাজার সহায়তা সরবরাহ 2 দিনের জন্য বন্ধ রেখেছিল ইসরায়েল। এর মধ্যে উত্তর গাজাগামী সহায়তা করিডোরগুলো বৃহস্পতিবার বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এতে দুর্ভিক্ষের মুখে থাকা লক্ষ লক্ষ মানুষের জন্য সরাসরি সহায়তা প্রবেশ পথ রুদ্ধ হয়ে গেছে। এদিকে গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে তেল আবিবে জড়ো হন তাদের পরিবার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের সরকারের প্রতি যুদ্ধ বন্ধের আহ্বান জানান তারা। রাজনৈতিক স্বার্থে জিম্মিরে বলি হচ্ছেন বলে অভিযোগ করেন তারা। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের হামলা চালায় গাজার স্বাধীনতা গোষ্ঠী হামাস। এতে প্রায় 1200 জন নিহত হন এবং 251 জনকে জিম্মি করে নেওয়া হয়। ওই দিন থেকেই গাজায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে তখন থেকে গাজায় 56,259 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় 1,32,458 জন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর সিদ্ধান্ত নেয়নি ইরান, বলেছেন আরাকচি। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা শুরু করার কোনো সিদ্ধান্ত নেয়নি ইরান। বৃহস্পতিবার ২৬ জুন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি একথা বলেন। খবর বার্তা সংস্থা আনাদোলুর। আরাকচি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র যখন ইরানের ইসরায়েলি হামলাকে সমর্থন করে, আবার পরে পারমাণবিক স্থাপনাগুলোর উপর সরাসরি বোমা হামলা চালায়, তখন ওয়াশিংটন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত ছিল। তিনি বলেন, সাম্প্রতিক আলোচনায় তারা আমাদের জাতির অধিকার ত্যাগ করার জন্য প্রলুব্ধ করার চেষ্টা করেছিল। যখন কিছু নির্দিষ্ট ঘটনা ঘটে তখন তারা যুদ্ধ চাপিয়ে দেয় এবং অপরাধী ইহুদিবাদী শাসন ব্যবস্থাকে আক্রমণ চালানোর জন্য ছেড়ে দেয়। তিনি আরও বলেন, আলোচনার সময় যুক্তরাষ্ট্র কূটনৈতিক সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এই অভিজ্ঞতা পরমাণু আলোচনার বিষয়ে ইরানকেও ভবিষ্যতে সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তবু কূটনীতি অব্যাহত রয়েছে এবং আমি বেশ কয়েকজন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করছি। আগামী সপ্তাহে ইরানের সঙ্গে পরিকল্পিত বৈঠকের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি নাকচ করে দিয়েছে আরাকচি। তিনি বলেন, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনার কোনো সুযোগ নেই। তাদের বক্তব্য পরস্পর বিরোধী। গত ৩ জুন ইরানের সামরিক, পারমাণবিক ও বেসামরিক স্থাপনায় বিমান হামলা শুরু করে ইরান, যা পরবর্তীতে তেহরান ও তেল আবিবের মধ্যে ১২ দিনের সংঘর্ষের রূপ নেয়। এতে কমপক্ষে ৬০৬ জন নিহত এবং ৫,৩৩২ জন আহত হন বলে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী তেহরান ইসরায়েল এর উপর প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, যার ফলে কমপক্ষে ২৯ জন এবং ৩,৪০০ জনেরও বেশি আহত হয়েছেন। ইরান এখন গর্ব করে বলতে পারে, তারা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের মুখোমুখি দাঁড়িয়েছে এবং পিছু হটেনি। তাদের সামরিক ঘাঁটিতেও হামলা চালিয়েছে আর ইসরায়েলের গর্বের প্রতীক চুরমার করে দিয়েছে। নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে বলেছে, তেহরানের পাশাপাশি এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নিজেরা জয়ী দাবি করতে পারে। যুক্তরাষ্ট্র বলতে তারা ইরানের পারমাণবিক সক্ষমতা দুর্বল করে দিয়েছে। ইসরায়েল দাবি করতে পারে তারা তেহরানকে যথেষ্ট দুর্বল করেছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান বিষয়ক পরিচালক আলী ভয়েস বলেন, এখনও প্রতিটি পক্ষই নিজ নিজ বিজয়ের গল্প তৈরি করা নিয়েছে এবং একই সঙ্গে একটি বৃত্তের যুদ্ধের ঝুঁকি এড়িয়ে গেছে, যারা মারাত্মক প্রভাব পড়তে পারত পুরো অঞ্চলে, এমনকি বিশ্বব্যাপী।